نحمده ونصلي على رسوله الكريم أما بعد وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره মুত্তাফাক আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামকে সাজানো হয়েছে মনোপুত বিষয় দ্বারা, খায়েশাত এবং শাহওয়াতের বিষয়গুলি দ্বারা, আর জান্নাতকে সাজানো হয়েছে অপছন্দনীয় কষ্টকর বিষয়গুলি দ্বারা। বুখারী ও মুসলিম শরীফ থেকে হাদিসটা নেওয়া হয়েছে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বোঝাচ্ছেন যে জাহান্নাম তার চারিপাশ দিয়ে মানুষের মনোপুত বিষয়, মানুষের মনের চাহিদা মোতাবেক বিষয় এবং খায়েশাতের বিষয়, যেগুলো মানুষ পছন্দ করে, এমন বিষয় জাহান্নামের চারিপাশ দিয়ে সাজানো। অর্থাৎ মানুষ যেগুলোর প্রতি আকৃষ্ট হয়, মানুষের যেগুলো ভালো লাগে, মানুষের নফস যেগুলো চায়, এই ধরনের মনোপুত কাজ, বিভিন্ন নাফরমানির কাজ, যেগুলো দুনিয়াবে পার্থিব সামান্য ফায়দা থাকে, এগুলো চারিপাশ জাহান্নামের চারিপাশ দিয়ে সাজানো। তো মানুষ ওইসব কাজের ভিতরে আকৃষ্ট হয়ে ওই পর্দাকে উঠাইলেই ভিতরে জাহান্নাম। যেমন একজন গান বাজনা শুনতে ভালো লাগে, সে গানবাদ্য শুনে, তো গানবাদ্য শোনা এটা তো তার মনের চাহিদা মোতাবেক, তার এটা ভালো লাগে, তো গানবাদ্যার পর্দার আড়ালে ভিতরে ঢুকলেই জাহান্নাম। অনুরূপভাবে একজনের কোটি কোটি টাকা তার আশপাশ দিয়ে ঘুষের টাকা চলে, এবং সে টাকা পাইলে উপকৃত হয়, ভালো লাগে তার। কোটি কোটি টাকা মানুষ কষ্ট করে রিক্সায় প্যাডেল মেরে সারাদিন 500 টাকা কামাই করতে পারতেছে না। অনেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকে কুদাল দিয়ে মাটি কুবাচ্ছে, কিন্তু সে 500 টাকা মজুরি পাচ্ছে না, 300 টাকা 350 টাকা পায়। তো একজন একটা ফাইল সই করে 500 কোটি টাকা পাচ্ছে। তো তার মনের খায়েশাত মোতাবেক, মনের ইচ্ছা মোতাবেক জিনিস, এটার অতিক্রম করলে এই পর্দার আড়ালেই তার জাহান্নাম। অর্থাৎ জাহান্নামে ঢোকার জন্য মানুষের চারিপাশ দিয়ে মনের আকর্ষণীয় জিনিস দ্বারা জাহান্নামকে সাজানো। ওই আকর্ষণীয় জিনিসের আকৃষ্ট হয়ে মানুষ জাহান্নামের ভিতরে পড়ে যায়। আর জান্নাতের চারিপাশ দিয়ে কষ্ট, কাটা, পরিশ্রম, মেহনত, মনের চাহিদার বিরুদ্ধে আল্লাহর কাছে রোনাজারি, কষ্ট, মুজাহাদা, এরপরে দারিদ্রতা, অসহায়তা, তারপরে ইজ্জতের হানি, বিভিন্ন রকম কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেন। জান্নাতের চারিপাশ দিয়ে কষ্টকর বস্তু, মানুষের মনের বিপরীত বস্তুগুলো দ্বারা সাজানো। আমার সামনে হারাম টাকা উঠতেছে, আমি নিচ্ছি না, আমি বাজার করার পয়সা নাই, আমার চাউল কিনা পয়সা নাই, কিন্তু সামনে আমার সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা, বিভিন্ন হারাম টাকা আমার চারিপাশ দিয়ে ঘুরতেছে, কিন্তু আমি এগুলো নিচ্ছি না। এই কষ্টটা সহ্য করতে পারলেই সামনের পরে জান্নাত। অনুরূপভাবে নামাজ পড়তে কষ্ট হচ্ছে, রোজা রাখতে কষ্ট হচ্ছে, আল্লাহর হুকুম আহকাম মানতে কষ্ট হচ্ছে, বিধিবিধান মানতে চলতে কষ্ট হচ্ছে, রাত্রে তাহাজ্জুদের আমল পড়তে কষ্ট হচ্ছে, কত রকম কষ্ট, এত কষ্ট ক্লেশ সব কিছু অতিক্রম করেই এরপরে এই পর্দা উঠলেই ভিতরে গিয়ে জান্নাত। তো এই জন্য বান্দা যখন নেক আমল করে, কষ্ট করে, মুজাহাদা করে, এর কষ্টের পর্দার আড়ালে তার জন্য জান্নাত থাকে। আর অপরপক্ষে যখন একজন তার মনের চাহিদা মোতাবেক বিভিন্ন নফসানিয়াত, খারাপ যত রকম কাজ আছে, তার নফস এগুলো খুশি হয়, ভালো হয় না, ইবাদত বন্দিগির কোনো ধারে, না নামাজের, না রোজার, না হজের, না জাকাতের, কোনো প্রকার কোনো তার এগুলো পরোয়া নাই। মনে যেখানে চাচ্ছে, যা চাচ্ছে খাচ্ছে, যেভাবে পারতেছে চলতেছে, যখন ইচ্ছা ঘুমাচ্ছে, যখন ইচ্ছা উঠতেছে, কোনো পাবন্দি তার জীবনে নাই, আল্লাহ তাআলার হুকুম হাকামের কোনো পাবন্দি নাই। তো এই লোকটা এই আরাম আয়েশের বেড়াজালে যে আবদ্ধ হয়ে গেছে, এই আরাম আয়েশের পর্দার আড়ালেই তার জাহান্নাম। তো এই জন্য দুনিয়াতে আল্লাহকে পেতে হলে, জান্নাতকে পেতে হলে একটু কষ্ট করতে হবে। আর যারা দুনিয়াতেই অনেক ভোগ বিলাসে, আনন্দ, মজা, মনের সব চাহিদাকে তারা মিটাচ্ছে, এর পর্দার আড়ালে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন।